একটা কথা আজকে বলি, এই জিনিসটা সারা জীবন মনে রাখবেন আপনি যতদিন হাঁসের বাচ্চা লালন পালন করবেন। সেটা হচ্ছে যে হাঁসের বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তাহলে হঠাৎ করে এগুলোকে উল্টাপাল্টা কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না। এর বাচ্চা ঠান্ডা লেগে যায়, ওই যে ঠান্ডা লাগলো প্রথম দিনে কিন্তু বাচ্চাটা মরবে না। এরপরে দেখা যায় একদিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের হাঁস অনেক সময় ঝিমায় বা ঝিম ধরে বসে থাকে। বিশেষ করে আমাদের হাঁসের বাচ্চা, যখন আমরা একটা হাঁসের বাচ্চা কেনার পরে যখন খামারে নিয়ে যাওয়ার পরে দেখা যায় প্রথম দিন কোনো সমস্যা হয় না, দ্বিতীয় দিন কোনো সমস্যা হয় না, তৃতীয় দিন থেকে আমাদের সমস্যাটা বেড়ে যায় এবং তৃতীয় দিনে দেখা যায় যে এই যে প্রকোপ সমস্যাটা বাড়ে, এই সমস্যার কারণে দেখা যায় আমাদের সবগুলো বাচ্চা নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কয়েকটা স্টেপ গ্রহণ করতে পারি, যেগুলো স্টেপ গ্রহণ করলে আমাদের বাচ্চাটা নষ্ট হবে না। আর আমাদের মধ্যে সবচেয়ে একটা বড় ভুল ধারণা থাকে যে এই যে সমস্যাটা কিভাবে আসলো এটা নিয়ে। তো দর্শক, আজকে আমি সে বিষয়গুলো বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুভ দর্শক, যখন আমরা একটা বাচ্চা কিনি তখন আমরা বিভিন্ন জায়গা থেকে সেই বাচ্চাটা ডেলিভারি নিয়ে আসি। যেমন দেখা যাচ্ছে আমাদের সিরাজগঞ্জে কিন্তু হাঁসের বাচ্চা উৎপাদনের জন্য বিখ্যাত এবং আমাদের সিরাজগঞ্জ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাঁসের বাচ্চাগুলো ডেলিভারি যায়। সেক্ষেত্রে আমরা কিভাবে পাঠাই? এক্ষেত্রে আমরা হয়তো বাসের মাধ্যমে পাঠাই, নইলে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় পিকআপের মাধ্যমে পাঠাই, এরকমের কোনো একটা কিছু। তো আমরা যদি বাসের মাধ্যমে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে বাচ্চাটা ওঠার পরে কিন্তু আমরা আমাদের সারা রাত বাচ্চাটা থাকতেছে, অথবা দিনের বেলায় যদি ওঠে সারাদিন থাকার পরে আমরা রাত্রে বাচ্চাটা ডেলিভারি করি এবং পরের দিন গিয়ে আপনাদের কাছে পৌঁছায়। তো সেক্ষেত্রে কিন্তু অলরেডি প্রায় 18-20 ঘন্টা চলে গেল। তো 18-20 ঘন্টা যাওয়ার পরে যখন আপনার খামারে যাওয়ার পর কিন্তু একটু ঝিমাবে, এটাই স্বাভাবিক, কারণ এই বাচ্চাটা কিন্তু একটা বড় একটা ধকল দিয়েছে। তো সেক্ষেত্রে খামারে নিয়ে যাওয়ার পরেই আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে খামারে নিয়ে যাওয়ার পরে আপনার লাইসোবিট স্যালাইনটা দিতে হবে। সেটা হলো মুড়ির সাথে মিক্স করে লাইসোবিট স্যালাইনটা দিতে হবে এবং এরপরে আপনারা পানি দিবেন কিছুক্ষণ পরে। দেখা যায় আপনারা অনেকেই কি করেন যে আসলে যাওয়ার পরই আপনারা পানি দিয়ে দেন। এতে করে কি হয় যে বাচ্চাটা যখন অনেক দূর থেকে ধকল কাটিয়ে যাওয়ার পরে সাথে সাথে যখন আপনারা পানি দিয়ে দিচ্ছেন, ওই পানিতে বাচ্চাগুলো সব ভিজে যাচ্ছে। দেখা যায় বাচ্চার মাথাগুলো ভিজে যাচ্ছে এবং পানিটা কিভাবে দিবেন ওইটা আপনারা বোঝেন না। অনেক ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে পানি দেওয়ার সময় আপনার যে পানির পট, সেই পানির পটে আপনার ইটের কোনা বা ওই যে ন্যাকড়া পেঁচাই দিবেন, তাহলে বাচ্চাগুলো কিন্তু ভিজবে না। তো এটা আপনারা করেন না, যার ফলে দেখা যায় বাচ্চাগুলো ভিজে যায়। এরপরে আপনারা যে কাজটি করেন সেটা হচ্ছে যে নিয়ে যাওয়ার পরে আসলে যে লাইটিং সিস্টেমটা, আপনার লাইটটা দিয়ে দেন এবং এত পরিমাণে গরম হয়ে যায় ভিতরটা, দেখা যায় যে ভিতরে গরমের কারণে কিন্তু হাঁসের বাচ্চা ঠান্ডা লেগে যায়। ওই যে ঠান্ডা লাগলো প্রথম দিনে কিন্তু বাচ্চাটা মরবে না। এরপরে দেখা যায় 1 দিন বা 2 দিন যাওয়ার পর ঠান্ডার প্রকোপটা আরো বেশি পরিমাণে বেড়ে যায় এবং দেখা যায় আপনারা উল্টো পাল্টা তখন মেডিসিনগুলো ইউজ করতে থাকেন। তো হাঁসের বাচ্চার ক্ষেত্রে আপনাদের একটা কথা আজকে বলি, এই জিনিসটা সারা জীবন মনে রাখবেন আপনি যতদিন হাঁসের বাচ্চা লালন পালন করবেন। সেটা হচ্ছে যে হাঁসের বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তাহলে হঠাৎ করে এগুলোকে উল্টাপাল্টা কোনো অ্যান্টিবায়োটিক দেবেন না। এগুলোকে সর্বপ্রথম আপনার কিছু ক্যালসিয়াম বা ভিটামিন বা ডাক্তার পরামর্শ মতো যেগুলো হচ্ছে কম মাত্রার অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিকগুলো আপনারা ইউজ করতে পারেন। কিন্তু দেখা যায় কি যে ওই যে এর কাছ থেকে তার কাছ থেকে শোনেন যে বড় হাঁসের ক্ষেত্রে যেগুলো হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, যে রোগের প্রকোপ যখন খুব বেশি হয়ে যায় তখন আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি, আপনারা গিয়েই দেখা যায় সেই অ্যান্টিবায়োটিকগুলো নিয়ে আসার পরে যখন 1 দিন 2 দিন উল্টাপাল্টা মেডিসিনগুলো দিতে থাকে, এতে করে হাঁসের বাচ্চাগুলো দুর্বল হয়ে যায়। হাঁসের বাচ্চা দুর্বল হয়ে যাওয়ার এক পর্যায়ে পা পড়ে যাওয়ার পরে কিন্তু বাচ্চাগুলো ধীরে ধীরে মরতে থাকে এবং তখন বাচ্চাগুলো কিন্তু খাবারও খায় না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? সেক্ষেত্রে আপনাদের যেটি কাজ হচ্ছে যে বাচ্চাগুলো নিয়ে যাওয়ার পরেই আপনি মুড়িটা প্রথমে ভিজিয়ে দিবেন, তারপরে একটু পরে খাবারটা দিবেন, খাবার এবং পানিটা দিয়ে দিবেন। তারপরে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আসলে হাঁসে ব্রুডিং করবেন, ঠিক আছে, কিন্তু ব্রুডিং এর ক্ষেত্রে দেখা যায় ভিতরে যাতে বেশি হিট না হয়ে যায় বা গ্যাস না জমে যায়। গ্যাস জমে যাওয়ার কারণে কিন্তু এরকম সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে গ্যাস যাতে না জমে সে বিষয়টা খেয়াল রাখতে হবে এবং তাপও কিন্তু দিতে হবে। দেখা যাচ্ছে যে আমার কথা শুনে আবার আপনারা ঝড়ো আবহাওয়া বা দেখা যাচ্ছে যে ভিতরে বাতাস আসতেছে অথচ আপনারা তাপ দিচ্ছেন না, বাচ্চাটাকে রেখে দিচ্ছেন, এক্ষেত্রে কিন্তু ওই বাচ্চাটাও নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো একদম বেশি তাপও দেওয়া যাবে না, একদম কম তাপও দেওয়া যাবে না, তবে আপনারা ভিতরে অবশ্যই লাইটিং এর ব্যবস্থা করবেন। এবং অনেকেই মনে করেন যে আসলে রাত দিন 24 ঘন্টা শুধু খাবার দিয়ে রাখলেই হবে। তো সেক্ষেত্রে আপনারা যখন রাত্রে পানির পাত্রটা দিয়ে রাখেন তখনও কিন্তু এই সমস্যাটা হয় যে বাচ্চাগুলো সব ভিজে যাওয়ার কারণে ভিজে বসে আছে, ওই জায়গাটা একদম কাদা হয়ে গেছে। তো সেখান থেকে কিন্তু এই সংক্রমণটা ছড়াতে পারে বা রোগটা হতে পারে। তো আপনাদের যে বিষয়টি বললাম যে হাঁসের বাচ্চা লালন পালনের ক্ষেত্রে অবশ্যই উল্টাপাল্টা মেডিসিন কখনো দিবেন না এবং দ্বিতীয়ত হচ্ছে যে হাঁসের বাচ্চাকে পানিতে একদম ভিজিয়ে যেতে দিবেন না এবং তৃতীয়ত হচ্ছে খামারের মধ্যে বা ব্রুডারের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা হতে দিবেন না এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার একবারে কম তাপমাত্রাও রাখবেন না। তাহলে এভাবে যদি আপনারা হাঁসের বাচ্চা লালন পালন করেন তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ আপনার খামারে ওরকম বড় ধরনের কোনো সমস্যা হবে না।
আর যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কোনো হাই অ্যান্টিবায়োটিক আগেই দিবেন না, ভালো কোনো ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন এবং যেগুলো সর্বপ্রথম কিছু ক্যালসিয়াম ভিটামিন এই জাতীয় ওষুধগুলো দিবেন। তারপরে আপনারা যেগুলো হাঁসের বাচ্চার জন্য কিছু মেডিসিন আছে সেই মেডিসিনগুলো আপনারা দিবেন, তাহলে আশা করি আপনার খামারে এ ধরনের সমস্যা হবে না। প্রিয় দর্শক, আশা করি আজকে ভিডিওটি আপনাদের একটু হলে ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনার একটু হলে উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো আরো এক ভাইও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।